পাহাড়ের পাদদেশে নয়নাভিরাম দৃশ্য, সবুজে ঘেরা বিস্তীর্ণ ফসলের ক্ষেত, মাঠের পর মাঠ আবাদ হয়েছে ধান। এ এলাকার চাষাবাদের গল্পটা আলাদা। শুষ্ক মৌসুমে সারা দেশে যখন সেচের পানির জন্য থাকে হাহাকার, এখানে তার উল্টো চিত্র, 12 মাসই পাওয়া যায় পানি। কি সেই রহস্য? মেঘালয়ের পাহাড় ঘেঁষা শেরপুরের শ্রীবর্দী উপজেলা। সেখানকার রাঙাজান, বালিজুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া এলাকায় আছে রহস্য ঘেরা কল, যেখান থেকে প্রায় 25-30 বছর ধরে অনবরত মিলছে পানি। তাই এলাকাবাসী নাম দিয়েছেন অটকল। অনেকে আবার ডাকেন জাদুর কল হিসেবে। এটা দিয়ে আমরা আবার সাবাদ করিও খাই, নিজের ব্যবহারও পানি করি। আতে আল্লাহ আমাদের অনেক সুবিধা দিচ্ছে, এটা আল্লাহর দান আর কি। এই অটকল হয়ে কত সুবিধা হয়েছে। এই পানি দিয়ে আমরা রান্না করি, গোসল করি, ক্ষেতের মধ্যে আবাদ করি, ফসল করি, তাল করি। এই পানি দিয়ে সবকিছু আঙ্গরে চলে। আল্লাহ রহমতের পানি দিচ্ছে, আল্লাহ এই পানি দিয়ে আমরা আবাদ করতে। শুধু চাষাবাদ নয়, এই কলের পানি ব্যবহার হচ্ছে প্রতিদিনের জীবনযাত্রায়। ব্যবহার হচ্ছে রান্না খাওয়া সহ গৃহস্থলীর সব কাজেই। স্থানীয়রা জানান, 4টি গ্রামেই 50 থেকে 60 ফুট গর্ত খুঁড়েছেন তারা, তারপর বসিয়েছেন পাইপ। তাতেই অনবরত মিলছে সুপেয় পানি, তাও সম্পূর্ণ বিনা খরচে। এই দেখেন আঙ্গুর এই বন্ধের মধ্যে মিস্ত্রি দিয়ে আমরা পাইপ দিছি 70-75 ফিট। আল্লাহর কি নিয়ামত, এমনি পানি উঠে, টাকা পয়সা কিছু লাগে না। এই অটকল এলাকার সব খেতে আছে। এই অটকল দিয়ে আমরা ক্ষেত খোলা আবাদ করি। এই অটকল হওয়াতে আঙ্গুরে এলাকার মধ্যে ফসল ভালো হয়। এখানে 50 থেকে 70 ফিট বা 60 ফিট গভীরে যদি পাইপ করা হয়, পোকা হয় বা গাড়া হয়, তো অটোমেটিকভাবে পানিটা বের হয়। এতে এই পানি এমনিতে বের হওয়ার ফলে এলাকার ব্যাপক সুবিধা। গ্রামগুলো সীমান্তবর্তী, পাশে বয়ে গেছে পাহাড়ি ছড়া। এই পদ্ধতিতে পানি পাওয়ার বিষয়টিকে বৈজ্ঞানিক ভাষায় কৃত্রিম কুয়া বলে উল্লেখ করলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা। ওয়াটার কিন্তু সবসময় কনস্ট্যান্ট লেয়ার মেনটেন করতে চায়, যে একটা সমতলে আসতে চায় ওয়াটার। যখনই এই পাহাড়ের উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে ইমপারভিয়াস লেয়ার ভেদ করে পোরাস লেয়ার একটা বোরিং করা হয়, তখন এই আপওয়ার্ড প্রেসারে পানিটা উপরের দিকে চলে আসে। আসলে মূলত এটা ইঞ্জিনিয়ারিং বলতে আরো একটা ভাষায় আমরা বলি স্প্রিং লেয়ার। অটকলের পানিতে 4 গ্রামের আনুমানিক 1500 হেক্টর জমিতে আবাদ হয়। পাশাপাশি প্রতিদিনের চাহিদা মেটে কয়েক হাজার পরিবারের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।